কথা কর সব কাপড় চোপড় বুঝলা সি 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 সব কাপড় চোপড় খুলে খাতা দিয়ে দেখে কথা কয় ভিডিও কলে প্রক্রিয়া করে কার সাথে জল মামার সাথে জুয়েল মামার সাথে এই গাজীপুরের জুয়েল জি। তার সাথে প্রক্রিয়া করে তুমি বুঝলা কেমনে দেখছি কি দেখছো আমরা ঘুমাইলে কাপড় খুললা কথা কো খেতা দি খেতা দিয়ে দেখে এগুলা গাজীপুর কই বাড়ি গাজীপুর কালিয়াকর দেওয়ানি সালা বাড়ি দোয়ানি সালা বাড়ি গাজীপুর কালিয়াকুর উপজেলা দোয়ানি সালা গ্রামে তার সংসারের সচ্ছলতা ফেরাতে 2 বছর আগে স্ত্রী সৌদি আরবে পাড়ি জমান। পরিবারের স্বপ্ন গড়ার ইচ্ছা নিয়েই বিদেশে গিয়েছিলেন এই গৃহবধূ, কিন্তু বিপত্তি অন্য জায়গায়। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন এবং স্বামীকে তালাক দিয়ে ইতালি প্রবাসী এক যুবকের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনটাই অভিযোগ ভুক্তভোগী স্বামীর। ওয়াইফ চিন্তাই করছে গাজীপুরের এক ছেলে। কি হয়েছে ভাই? আমরা গাজীপুরের ছেলে আমার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক করছে। আজকে প্রায় 6 মাস যাবত সে আমার ওয়াইফের নিয়ে খেলা করতেছে, তার সাথে মানে পরকীয়া করতেছে, আর আমার বুঝাইতেছে তার সাথে বন্ধুত্ব। কিন্তু এই শেষ পর্যন্ত আমার ওয়াইফ গত রবিবারে দেশে আসছে 21 তারিখে, 22 তারিখে আসে। আগে আপনার ওয়াইফ কই আছে? সৌদি আরবে ছিল। 21 তারিখে দেশে আইছে। দেশে আসে 22 তারিখে আবার ডিভোর্স দিছে। আচ্ছা আচ্ছা 21 তারিখে দেশে 22 তারিখে ডিভোর্স দিছে। 22 তারিখে ডিভোর্স দিছে। আমি জানিও না 21 তারিখ দেশে আসছে, মার বাড়িতে উঠছে, 22 তারিখ কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে 23 তারিখ আমার মোবাইলে ডিভোর্স পেপার পাঠাইছে। অথচ এই 23 তারিখ আমার জন্মদিন। হ্যাঁ, ভালো করে জানা আমার এই মানে ইমোশনাল হিটটা দিছি যাতে এই জন্মদিন আমার এই ডিভোর্স পেপারটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা কথা হলো আপনার ওয়াইফ থাকতো সৌদি, আর গাজীপুরে যে ছেলের সাথে প্রেম করে ওই ছেলে কই থাকে? ওই ছেলে আছে ইটালি প্রবাসী। দুইজনই দুই দেশে? দুইজনে দুই দেশে। তারা অনলাইনে টিকটক থেকে তারা একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়েছে। আমার বোঝাইতো বন্ধু, আমি না করতাম। আমি বলছি যে টিকটক বা ফেসবুকে কারোর সাথে কমেন্ট করো না, কারো কমেন্ট পড়তে যাও না, ওইগুলো চালাইও না। কিন্তু আমার কইছে যে আমি কোনো সময় পরীক্ষা করবো না। আমার কোরআন 2টা শপথ করছে। অবশ্য এই ঘটনা এখানে শেষ হলে বরং ভালো হতো, কিন্তু তাদের সংসারে রয়েছে একটি ছেলে এবং একটি মেয়ে। এই ঘটনার প্রভাব ওই 2 সন্তানের উপর পড়ছে বলে অভিযোগ করেছেন সন্তানদের বাবা। করে বলেছেন 27 মাস আগে তার স্ত্রী সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি থাকাকালীন সময়ে টিকটকের মাধ্যমে গাজীপুরের কালিয়াকোর উপজেলার দোয়ানিচালা গ্রামের ইতালি প্রবাসী জামাল বাদশাহ ওরফে জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতেই স্ত্রী বিষয়টিকে শুধুমাত্র বন্ধুত্ব হিসাবে স্বামীর কাছে জানিয়েছিলেন, কিন্তু এই বন্ধুত্ব একসময়ের প্রণয়ে গড়ায় এবং গভীর প্রেমে রূপ নেয়। কোরআনে হাত দিয়ে শপথ করছে কোনো সময় পরীক্ষা করবো না। এমনকি মক্কা শরীফে গিয়ে মক্কা শরীফে শুয়ে আমার পছন্দ করছে কোনো পরপুরুষের সাথে কথা বলে না। এত আজকে এই 2 বাচ্চা ফেলাই দিয়ে 2 বাচ্চারে তুই আজকে আমার ডিভোর্স দিছে। ডিভোর্স দিয়ে জুয়েলের বিয়ে করবে। আপনি কালা মানুষ, সুন্দর মেয়ে বিয়ে করছেন কে? ভাই সুন্দর মানুষ যদি সুন্দর বউ আমার কপালে তাহলে কি করবো আমি আমার বউরে দেখা বিয়ে করছি না। আমার মা আমার বউ দেখছে গিয়া, যেদিন বউ দেখছে এরা ওই দিনই আমার কাছে বিয়ে দিতে রাজি। আমি আমার সুন্দর, আপনি কালা পাঠাইছেন আবার বিদেশ। আমি এই বউ তো লটর বটর করবো, এটা করারই কথা। আমার কালো বানাইছে তারা। আমার আগের ছবিগুলো দেখেন, আমার আগের চেহারা সুরত দেখেন, এই অবস্থা না। কিন্তু হেড টেনশনে আমার এই চেহারা আজকে এই অবস্থা। ভাই আপনার নাম কি? আমার নাম নাজিমউদ্দিন। আপনার ওয়াইফের নাম কি? লিজা বেগম খাদিজা। লিজা বেগম খাদিজা। তার বাড়ি কোথায়? বাড়ি ব্রহ্মপুরের শিমালকান্দি। মামাবাড়ি সদর শিমালকান্দি। 11 নং ওয়ার্ড। এটা কি লাগে আপনার? আমার ছেলে। এটা আপনার ছেলে? আর এটা মেয়ে। স্বামীর ভাষ্যমতে স্ত্রী দেশে ফেরেন 22 তারিখে। দেশে ফিরেই তিনি স্বামীর নামে তালাকের নোটিশ পাঠান 23 তারিখে। সেদিন আবার তার জন্মদিন ছিল। কথা ছিল জন্মদিনে একসাথে উদযাপন করবেন, কিন্তু তা না করে বরং তার নামে ডিভোর্সের কাগজ পাঠানো হয়। তিনি আরও বলেন, বিদেশে থাকার সময় স্ত্রী একাধিকবার কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি পরকীয়ায় জড়াচ্ছেন না এবং অন্য কোনো পুরুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই হঠাৎ করে এমন ঘটনা জানতে পেরে পুরোপুরি ভেঙে পড়েছেন বলে ভুক্তভোগী স্বামী জানিয়েছেন। এই দুটো আপনি ওই বোর পেটের বাচ্চা না? অন্য কোনো পেট বোর? না না, এটা লিজার বাচ্চা। লিজা আর আমার বৈধ সন্তান। আচ্ছা বাবা, তোমার নাম কি? লামিয়া। লামিয়া। তোমার মা কি করে? ও ইয়ার লগে কথা কো কার লাগে? জল মামার লগে কথা কয়? কেমনে কথা কয়? আমরা হেতা দিয়া এবার আমরা হেতা পারলেই পরে যায় কথা কর সব কাপড় চোপড় বুঝলা সি 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 সব কাপড় চোপড় খুলে খাতা দিয়ে দেখে কথা কয় ভিডিও কলে। আচ্ছা বাবা, তুমি এটা না কইলে তোমার কাছ থেকে এই ধরনের কথা আমরা নাই শুনি। তোমার মার ব্যাপারে কি অভিযোগ বাবা? তোমার মা কি করে বলো তো? আমার আম্মু পরকীয়া করে। পরক্রিয়া করে কার সাথে? জল মামার সাথে। জুয়েল মামার সাথে? এই গাজীপুরের জুয়েল জি। তার সাথে পরক্রিয়া করে তুমি বুঝলা কেমনে? দেখছি কি দেখছো মোবাইলে। দেখ মোবাইলে? বলে কি দেখছো? মোবাইল কি দেখছো কত বড় সংক্ষেপে? কিভাবে কথা কও? রাত্রে বেলা আমরা ঘুমাইলে কাপড় খুললা কথা কো
বিভিন্ন অনলাইনে এবং সূত্র থেকে খোঁজ নিয়ে জুয়েলের ঠিকানা জোগাড় করেছেন বলে ভুক্তভোগী স্বামী জানান। ঘটনার আরও একটি আলোচিত দিক উঠে আসে সন্তানদের বক্তব্যে। তারা ওই জুয়েলের সঙ্গে তার মাকে কথা বলতে দেখেছেন বলে তারা দাবি করেন। জুয়েলের পরিকল্পনায় তার স্ত্রী তাদের সাজানো সংসার ভেঙে দিয়েছেন। গাজীপুর কই বাড়ি? গাজীপুর কালিয়াকর দেওয়ানি সালা বাড়ি। দোয়ানি সালা বাড়ি। গাজীপুর কালিয়াকর উপজেলা দোয়ানি সালা গ্রামে তার বাড়ি। জি, জি। এই জুয়েল ইটালি থাকে? জি জি, ইটালি থাকে। হ্যাঁ, এখন কি চান আপনি? জুয়েলের শাস্তি চান না বোর শাস্তি চান? জুয়েলের শাস্তি অন্তে আমি গাজীপুর আসছি, যাতে আপনারা গাজীপুরে ছেলে আমার বউ নিয়ে গেছে এক প্রকার, আমার ডিভোর্স দেওয়া মানে নিয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে করছে না। ডিভোর্সের 3 মাস পরে বিয়ে করার কথা, এখন 3 মাস হয় নাই, মাত্র মনে হয় 12-14 দিন হয়েছে। হ্যাঁ, আমার চ্যালেঞ্জ করছে যেভাবে হোক হ্যাঁ বিয়ে করবো, বিয়ে করে ইটালি নিব। হ্যাঁ, ইটালি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বউ নিয়ে ওখানে ব্যবসা করবে। আমার কাছে চ্যালেঞ্জ করছে, তোর সংসার আমি ধ্বংস করে দেবো, তছনছ করে দেবো। আমি কইলাম যে তোর সাথে আমার কি শত্রুতা, তোর তো আমি জীবনে চিন্তামো না। তাই তো আমি তোর চিন্তামো না। আমি অনলাইন থেকে বাইর করছি যে আমার বউ কার সাথে পরকীয়া করে, আমি তোর অনলাইন থেকে তোর ঠিকানা বাইর করছি। ইতালিতে যাওয়ার এবং সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে তার সংসারটাকে পুরোপুরি তছনছ করেছেন বলে ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন। তিনি আরও জানান, ঈদের আগ পর্যন্ত তাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ঈদের পর থেকে কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে স্ত্রী জানিয়েছিলেন তিনি দেশে ফিরছেন এবং ফিরে সংসারের হাল ধরবেন। সে অনুযায়ী স্বামী নতুন বাসা ভাড়া নেন বলেও দাবি করেন। আমার 27 মাস আগে সৌদি গিয়ে আমার ছেড়ে দিতে পারতো, আমার সাথে এখন পর্যন্ত সম্পর্ক থাকতো না, কিন্তু হ্যাঁ দেশে আয়া ছেড়ে আমার ডিভোর্স দিল কেন? আমার সাথে ভালো সম্পর্ক ছিল। এই গত ঈদের দিনও আমার সাথে, এবার বড়দের দিন আমার সাথে ভালো কথা বলছে যে ঈদের 1 সপ্তাহ পরে আইতাছি, তুমি একটা বাসা লো। আমি একটা বাসা পর্যন্ত নিয়েছি তার লাগে। আগে তো থাকতাম, সে নাই, আমি থাকতাম এক জায়গায়, আমার 2টা বাচ্চা থাকতো নানির কাছে। কিন্তু যখন কিছু যে বাসা লো, হ্যাঁ আমার কাছে আইবো, সুন্দর করে সংসার করবো, আমি সংসারের যাবতীয় সবকিছু কেনাকাটা করছি। কিন্তু ঈদের দিন জুয়েলের সাথে কি কথাবার্তা হয়েছে, জুয়েল হ্যাঁ ইটালি নিবো এমন একটা লোভ দেখাইছে, ইটালি নিয়ে যাবো আর ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবো। তবে দেশে ফেরা মাত্রই স্ত্রী সম্পূর্ণ রকম বদলে যান বলে অভিযোগ করেছেন তার স্বামী। এমনকি দেশে ফিরে বাড়িতে না এসে বরং তাদেরকে ব্লক করে দেন এবং আর কোনো যোগাযোগ রাখেননি। এদিকে ভুক্তভোগী স্বামী জানেন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র তিনি কিনেছেন। তালাকের কাগজ পাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল। তার স্বামী দাবি করেছেন এই মুহূর্তে যদি তাদের এই সংসার ভেঙে যায় তবে এই সংসারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দুটি অবুঝ শিশু বাচ্চা। এদিকে সন্তানেরাও মাকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। আব্বুর কাছে? তোমার মার কাছে একসাথে থাকতে চাও? হ্যাঁ, না দূরে থাকতে চাও? একসাথে। তোমার মা বলে তোমার ইটালি চলে যাবো তোমার জুয়েল মার কাছে, এটা চাও? না। এবং একসাথে আবার নতুন করে তারা থাকতে চান বলে জানিয়েছেন। এই ঘটনা নিয়ে গাজীপুরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে এসব অভিযোগের স্বাধীন তদন্ত কিংবা সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকি অভিযুক্ত নারীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা এই ঘটনার আইনি সমাধান এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। আমরা এই ঘটনার দিকে নজর রাখব, পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে এ ব্যাপারে জানাবো। এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ঘটনা নিয়ে আপনি কি ভাবছেন লিখে জানান আমাদের।